এই সরকার যাদেরকে নিষিদ্ধ করেছে তারা অংশগ্রহণ করতে পারবে না, সেটাই বাস্তবতা। আজকে আমরা নির্বাচনী ইশতেহার নিয়ে কথা বলছি, তো এই নিয়ে কারো যদি আর কোনো প্রশ্ন থাকে। এই ব্যাপারে প্রিয় প্রিয় মানে জার্নালিস্ট বন্ধু যে প্রশ্ন করেছেন, এ ব্যাপারে আমার একটা ভিউ আছে। আপনারা জানেন যে সংখ্যা যদিও যেমন বাংলাদেশের রাজনৈতিক দলের সংখ্যা প্রায় হয়তো 200, নিবন্ধিত আছে প্রায় 33। হ্যাঁ, আমরা আমরা স্যার তো বলেছেন যে আজকের প্রেস কনফারেন্স মোস্টলি অ্যাবাউট দ্য ইশতেহার, কিন্তু 8টা বা কোনো নির্বাচনী কোনো রাজনৈতিক দল যদি প্রার্থী না দেয়, তারা তো নিষিদ্ধ না। আটটা তো নিষিদ্ধ না, তাই না? সো এটা, এবং আমার মনে হয় আপনি দেখলে বুঝবেন যে রিপ্রেজেন্টেশন মানে ইন টার্মস অফ পপুলার ভোট বা সংখ্যায় 8টা হলেও এখানে মোস্ট ইম্পর্টেন্ট অফকোর্স আওয়ামী লীগের নাম তো এসছেই। আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, হয়তো তার সাথে দেখবেন আপনি তরিকত ফেডারেশন সহ হয়তো মানে কেউ হয়তো প্রার্থী দিচ্ছেন। আমি অন্য একটা ব্যাপারে